তো এরকম চেহারার চারজন মানুষ হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি, রাতের বেলা শুট করছি। কারোর দিকে তাকাতে হবে না, জাস্ট টান দাও, আমরা যেখানে থাকছি কোইটাতে সেখানে যাব। আমি ওদের ফোন থেকে একটা ছবি দেখালে ওরা বুঝবে আমি কে। তো ফোন থেকে একটা ছবি বের করে দেখিয়েছি, সেই ছবিতে আমি আর পার্থ দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছি। ডাকাত হিসেবে এই যে আমরা চারজন, আমি, সেন্টু, পার্থ এবং জাকির আবরার, আমরা হয়তো হসপিটালে থাকতাম মার খেয়ে। দেশের পরিস্থিতির মধ্যে আমাদেরকে নিয়ে রাস্তায় নেমে যাওয়ার জন্য একটা অন্যরকম সময়ের কথা আমরা বলছিলাম, যে 5ই আগস্টের পর সব কিছু একটু অন্যরকম, আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি, নাথিং ইজ ওয়ার্কিং। সেরকম একটা সময় আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার, সেন্টুর, পার্থর এবং আবরারের চেহারা কীরকম। তো এরকম চেহারার চারজন মানুষ হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি, রাতের বেলা শুট করছি। সেটা একদমই খুব মানে সেফ একটা এনভায়রনমেন্ট ছিল না, এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি, যেটা হয়তো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু মোদ্দা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে, এত সময় পার করে একটা নিয়ে হাজির হয়েছি, এবং রাত পেরোলেই আগামীকালকে আমরা এই সময় হয়তো একটা দেখতেও পারবো সবাই। একটা প্রোডাকশন, এত শ্রম, এত মানুষের ইনভলভমেন্ট, যে সময়ের মধ্য দিয়ে যাওয়া, যেভাবে শুটিং করা, এর কোনো কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায়। আবার এই ফ্যাক্টটাই আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায়, সবাই ফ্যাক্টটার সঙ্গে যুক্ত হতে পারে, আমাদের পরিশ্রম বলি, আমাদের কাজ বলি, সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে। তো সেই প্রত্যাশা থাকলো, এবং ধন্যবাদ আসিফ ভাইকে, আমার প্রত্যেকজন কো অ্যাক্টর এবং পেছনে যারা ছিলেন, সিনেমাটোগ্রাফিতে শাকিল ভাই থেকে শুরু করে, লাইটে জাকির ভাই থেকে শুরু করে, আমাদের প্রডিউসার যেরকম একটা সময় বলেছে চল শুটিংয়ে যায়, যেটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। সবাইকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ বঙ্গকে, যে ফাইনালি আমরা বঙ্গের মাধ্যমে এই ফ্যাক্টটা নিয়ে হাজির হয়েছি, এবং আপনাদের সবার মাধ্যমে অ্যানাউন্স করছি যে আমরা মুক্ত হতে চলেছি। পর্যন্ত একটা জায়গায় আটকা ছিলাম, এবং গোয়েন্দা বাহিনীর লোকেরা আমাদের আটকে রেখেছিলেন যথাযথ কারণে, এবং তারপরে আমাদের অনেক সিকিউরিটি চেক টেক দিয়ে আমাদেরকে ফেরত আসতে হয়। তো আমাদের একটা প্রক্সের ক্যারেক্টারের একটা মাইক্রোবাস ছিল, ছোট মাইক্রো, পুরোনো দিনের মাইক্রো। সেই মাইক্রোবাসের মধ্যে আমার ক্যারেক্টার জীবন, সেন্টু, হাসান ক্যারেক্টার, জাকির নামে আরেকটা ক্যারেক্টার, এবং পার্থর নাম হচ্ছে সামাদ। এবং পার্থকে দেখে যেরকম সুদর্শন ছেলে মনে হয়, তখন তো ওর গায়ের টোন নামানো, চোখে সুরমা দেয়া, গলায় তাবিজ, আমাদের সবার চেহারা কেমন এই যে পোস্টারে দেখতে পাবেন। তো আমরা সামহাও বের হয়ে বাকি ইউনিটের কথা জানি না, আমরা আমাদের যে চালক ছিলেন মাইক্রোবাসে তাকে বললাম যে কারোর দিকে তাকাতে হবে না, জাস্ট টান দাও, আমরা যেখানে থাকছি কোইটাতে সেখানে যাব। তো আমরা যাচ্ছি, সবাই একটু ঝিমঝিম ভাব। হঠাৎ করে দেখলাম যে প্রায় 40-50 জনের মতো লোক, সবার হাতে বাঁশ, লাঠি, দা, সবাই আমাদের মাইক্রোবাসটা ঘিরে ধরবে। মাত্র নাকি ওখানে মাইকিং করা হয়েছে যে ডাকাত আসছে মাইক্রোবাসে করে, এবং একটা মাইক্রোবাস ঢুকেছে। সেই মাইক্রোবাসের মধ্যে আমরা, আমাদের চেহারা এরকম, হাতে পিস্তল। তো ভাগ্য ভালো যে তারা আমাদেরকে মানে মারা শুরু না করে জিজ্ঞেস করছে যে আপনাদের পরিচয় কি। পার্থ সামনে বসে আছে। পার্থ হঠাৎ করে ঘুম থেকে উঠে পার্থ ভেবেছে যে ওকে আমরা শুটিং করলাম, আমি ওদের ফোন থেকে একটা ছবি দেখালে ওরা বুঝবে আমি কে। তো ফোন থেকে একটা ছবি বের করে দেখিয়েছি, সেই ছবিতে আমি আর পার্থ দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছি। রিয়াকশন হঠাৎ করে হই করে জেগে উঠলো যে কারা কারা কারা। এর মধ্যে আমি পেছনের গ্লাস নামিয়ে বলছি যে কিসের পরিচয়পত্র খুঁজছেন আপনারা ভাই বলেন তো। সামহাও বোধ হয় ওই যে ভয়েসের কথা বললো, আমার ভয়েস শুনে কেউ একজন চিনেছে। আমরা বোধ হয় একটু খানিকের জন্য ওই দিন বেঁচে গেছি, নাহলে হয়তো এই শুটিংটা শেষ হতো না। ডাকাত হিসেবে এই যে আমরা চারজন, আমি, সেন্টু, পার্থ এবং জাকির আবরার, আমরা হয়তো হসপিটালে থাকতাম মার খেয়ে। তো এরকম ছোট ছোট অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের মনে হয় যে আমাদের ফ্যাক্টর শুটিংয়ের প্রত্যেকটা ঘটনা এক একটা ইটসেলফ ফ্যাক্টর, যেটা নিয়ে একটা নতুন করে সিরিজ তৈরি করা যায়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মেজরাব্বি।